ওয়েলকাম ফ্রেন্ডস, সিস্টার রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে কিন্তু একদম একটা ইউনিক, একটা ভীষণই ভালো টেস্টি রেসিপি নিয়ে এসেছি হচ্ছে লাউ ঘন্ট, কিন্তু করব হচ্ছে মাছের মাথার মুড়ো দিয়ে। মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট বিভিন্নভাবে করা যায়, আমি যেইভাবে করছি একবার দেখতে থাকো। ভীষণই টেস্টি একটা রেসিপি হয় এইভাবে যদি করো। মাছগুলো রেখে দিচ্ছি, আমি নেব হচ্ছে মুড়োটা। এই মুড়ো কিন্তু মাছের যে ঝোল হয় সেই দিয়ে কিন্তু মুড়োটা খেতে একদমই ভালো লাগে না, কারণ একটু শক্ত হয় মুড়োটা। সেই জন্য এই সমস্ত রেসিপি কিন্তু বেশি ভালো লাগে। সেই জন্য নিয়ে এসেছি আজকে লাউ দিয়ে মাছের মাথা ঘন্ট। লাউটাকে আমি কেটে নিচ্ছি, চকলাটাকে ছুলে দেখো ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আর খুব ঝিরিঝিরি করে না কাটলেও চলবে, কারণ প্রেশারে আমি একটা সিটি মেরে নেব, ফলে খুন্তি দিয়ে স্ম্যাশ করলেই কিন্তু একদম সুন্দরভাবে রেডি হয়ে যায়। আর লাউয়ের চোখলাও কিন্তু আমি রেখে দেব, লাউটাকে নেব, লাউয়ের চোখলা দিয়েও কিন্তু অন্য রেসিপি হয়, সেটা অন্যদিন দেখাবো। আজকে নিয়ে এসেছি যে রেসিপিটা, তোমরা দেখতে থাকো, ভালো লাগলে কমেন্ট করো। আর তারপরে দেখো আমি কিন্তু লাউটা দেখো ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। লাউটাকে পুরো সুন্দর করে কেটে নিয়ে তারপরে কিন্তু আমি একটা থেকে দুটো সিটি মেরে নেব। লাউ বুঝে সিটিটা মারতে হয়। আর তোমরা কী কী রেসিপি দেখবে অবশ্যই কিন্তু কমেন্ট করো, কমেন্টের মাধ্যমে জানিও কী কী রেসিপি তোমরা দেখতে চাও, সেই রেসিপি তোমাদের সামনে নিয়ে আসবো। দেখো লাউটাকে কেটে নিয়েছি, এবার একটা প্রেসারে সিটি মেরে নেব। দিয়ে দিলাম কড়ার মধ্যে তেল, সাদা তেল দিয়ে করব আমি। সাদা তেলের মধ্যে একটু দিয়ে দিলাম হচ্ছে নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে তারপরে আমি মাথাটাকে ভেজে নেব। লাউটা কিন্তু সিটি মারা হয়ে গেছে। মাথাটাকে কিন্তু আমি বেশ কড়া করেই ভাজবো, কারণ বেশ এই সাইজটা কিন্তু মাথাগুলো বেশ বড় বড় হয়, ফলে কুকটাও ভালো হবে যদি ভালো করে ভাজা যায়। দেখো কত সুন্দর করে ভেজে আমি তুলে রাখছি। তারপরে দেব হচ্ছে কড়াইয়ের মধ্যে গোটা জিরে ফোড়ন, আর কিছুই কিন্তু এর মধ্যে পড়বে না, শুধু জিরের গুঁড়ো, গোটা জিরে ফোড়ন দিলাম। তারপরে লাউটাকে দিয়ে দিলাম, বয়েল করা লাউটা দেওয়ার পরে এক এক করে আমি সব কিছুই দিয়ে দেবো। দেখতে থাকো কী কী দিচ্ছি। মশলা দিয়ে দিলাম, মাথাটা দেওয়ার পরে সব মশলা দিয়ে আমি একদম গ্যাসটা কিন্তু আমি বাড়িয়ে দেব, কারণ এই সময় কিন্তু জলটা একটু বেরোবে, সেই জন্য গ্যাসটা একদম বাড়িয়ে দেবে। তারপরে যা যা মশলা আছে সবই আমি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হচ্ছে একটু হলুদ, দিলাম হচ্ছে জিরে আর ধনে গুঁড়ো, একটু ভাজা মশলা ছিল সেই ভাজা মশলাটাই আমি দিলাম কিন্তু। তারপরে দিয়ে দিলাম একটু চিনি আর একটু নুন, সব দিয়ে ভালো করে আমি মাছের মাথার সাথে লাউটা মিশিয়ে দেবো। ব্যাস, আর একটু চিনি লাগবে, দিয়ে দিলাম। চিনিটা কিন্তু একটু বেশিই লাগে, কারণ আমি কাঁচা লঙ্কাও দেবো। সব কিছু ঝাল মিষ্টি সব কিছু যদি ব্যালেন্স থাকে নুন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে সব কিছুই রান্না। দেখতে থাকো। তারপরে আমি কিন্তু একদম ভাজা ভাজা করে নেব, জলটা একদমই থাকবে না, ভাজা ভাজা করে আমি নামিয়ে নিলাম। দেখো কত সুন্দর একটা টেক্সচার চলে এসছে, খেতে কিন্তু এই লাউ ঘন্ট ভীষণই ভালো লাগে। তোমরা যদি কোনো রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। আর নতুন যারা আছো একটু বেল আইকনটা প্রেস করে দিও। থ্যাংক ইউ।